অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী তিনি ভারতে শুধু আশ্রয় নেননি, সেখানে বসে দেশের জন্য সমস্যা তৈরি করছেন এবং উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলছেন, এসব নিয়ে জটিলতা তৈরি করছেন। এসব বিষয়ে বিখ্যাত টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকার দিয়েছেন। এই সাক্ষাৎকারটি 21শে নভেম্বর প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি এটি দাবি করেন। এছাড়াও তিনি তার দায়িত্ব নেওয়ার কথা, যে সময় যে গণ অভ্যুত্থান হয়েছে, কিভাবে দায়িত্ব নিয়েছেন সেটিও তুলে ধরেন। একটি সময় তিনি দায়িত্ব নিতে চাননি সেটিও বলেছেন। তবে সমন্বয়কারীদের অনুরোধে এবং যে গণহত্যা হয়েছে তাদের জন্য এবং জীবন দিয়ে দেশকে সেবা করতে চান, সেজন্য তিনি দায়িত্ব নিয়েছেন। টাইম ম্যাগাজিনকে একথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তিনি আরও বলেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন তিনি দিতে চান, যেখানে একটি সবকটি দল অংশগ্রহণ করবে। এছাড়াও আওয়ামী লীগের অংশগ্রহণ করা সম্পর্কে তিনি বলেছেন, এই দলটি নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই। তবে যারা জুলাই এবং আগস্টে গণহত্যায় ছাত্রদের এই আন্দোলনে যারা সরাসরি জড়িত ছিল দলটি এবং যে সমস্ত নেতাকর্মীরা জড়িত ছিল তাদের বিচার করা হবে। বিচারে তারা অপরাধী প্রমাণিত না হলে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও বর্তমানে প্রায় 4 মাস ধরে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও আবারও জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও ওই খবরে বলা হয়েছে, গত জুলাই এবং আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে 1,500-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে গত 15 বছরে আওয়ামী লীগের শাসন আমলে 3,500-এরও বেশি মানুষ বিচার বহির্ভূত গুম করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, হত্যা এবং গুমের মাধ্যমে দেশে ফ্যাসিবাদী শাসন যে ব্যবস্থা সেটি বিদায় হয়েছে বলেও ওই খবরে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছেন, কয়েকদিন আগে বাংলাদেশে 4 বছরের কম সময়ের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে গত 2 দিন আগে লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে একটি অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী বছর 2026 সালের শেষের দিকে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস কয়েকদিন আগে তার এই সরকারের 100 দিন পালন করেছেন। সে উপলক্ষে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সেখানেও তিনি বলেছেন, শীঘ্রই নির্বাচন কমিশন গঠন করা হবে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।